আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই। এই সালামের যে ফজিলত কত বেশি, এটা হয়তো অনেকের জানা থাকলেও সবার হয়তো জানা নেই। আসুন এই ব্যাপারটা আজকে একটু জেনে নেই। আপনি রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন, বা কারোর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন, বা গাড়িতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশে কোনো এক কবর দেখে। তখন হঠাৎই মুখ থেকে বের হয়ে গেল, আসসালামু আলাইকুম এহালাল কবর, অর্থাৎ হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। হয়তো ঠিক সেই কবরবাসী সেই সময় ছিল আযাবের ফেরেশতাদের অধীনে। আল্লাহর আদেশে যারা মারাত্মক আঘাতে ছিন্নভিন্ন করে দিচ্ছিল সব, সেই কবরবাসীর দেহকে আপনার কয়েক সেকেন্ডের দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ আসলো, তার শাস্তি থামিয়ে দাও, তার উপর শান্তি বর্ষণ করো। সাথে সাথে তার কবরে আযাব বন্ধ হয়েছে কিছু সময়ের জন্য, এবং তার উপরে শান্তি বর্ষিত হয়েছে। প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই অনেক বছর পর আজ আপনিও এক অন্ধকার কবরের বাসিন্দা। হয়তো আপনার উপরেও চলছে এক আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তার আঘাত করা বন্ধ করে দিল কিছু সময়ের জন্য, এবং আপনি শান্তি পেলেন। হঠাৎ আপনার মনে পড়ে গেল সেই দিনের কথাগুলো, যেদিন আপনিও রাস্তার পাশে কবর দেখে ছোট্ট এই দোয়াটি করে যেতেন। আজ সেইভাবে কোনো এক পথিকেরও আপনার কবরটি দেখে মায়া হলো। আপনার মতো সেই লোকটি সেই ছোট্ট দোয়াটি পড়ে কিছু সময়ের জন্য কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করে দিলেন। সবসময় মনে রাখবেন, আপনি যা দোয়া করবেন তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার ফিরিয়ে দেবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা ভালো কাজের জন্য উত্তম পুরস্কার দান করেন। প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি, অথচ ভুলেই যাই এরাও আমাদের মতো একদিন পৃথিবীতে এভাবে বিচরণ করত। দৈনিক রাস্তা পার হতে ততক্ষণ পর্যন্ত কবরের জন্য দোয়া করুন যতক্ষণ আপনি আপনার কবরের আযাব থেকে মুক্তি পেতে চান। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন। আমিন।